আল্লাহকে ভালোবাসে না এমন কেউ আছে কি? অনেক লোক আছে গাঁজা খায়, তাকে জিজ্ঞাসা করলে তুমি গাঁজা খাও কেন, এই গাঁজা কেন খাও? সে বলেন আল্লাহ হওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসে এই জন্য খাই। অনেক লোক এমনও পাওয়া যায় যার মাথায় মহিলার মতো লম্বা চুল, দাড়ি আর মুছ এক জায়গায় জমে গেছে, রাস্তা বের করতে গেলে আঙ্গুল দিয়ে গুতায়া অনেক সময় পথ বের করতে হয়। মহিলার মতো শাড়ি পরে, হাতের মধ্যে চুড়ি, তারপরে কানের মধ্যে অলংকার, এই অবস্থায় সে গান গায়, হে নবীজি আশেকো বানায়া কোথায় গেলেন লুকাইয়া। তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই সুরত কেন ধরেছ, সে জবাব দেয় আল্লাহ হওয়ার জন্য। যেরকম কাকে হওয়ার জন্য? আল্লাহকে ভালোবাসি। আর এক লোক একদিন দেখি একবারে ল্যাংটা, কোন কাপড় নাই, শুধু একটা সালার শর্ট কাঁধে নিয়ে রাখছে। লোকেরা মামু ডাকে, তার ভাই হাত দিয়ে চুমু খায়। জিজ্ঞাসা করলাম এই লোকটার বাবাদের চুমু খাও কেন? এমন একজন উলঙ্গ লোক, তার কাছে দোয়া চাও। আমাকে বলে মুখ সামলে কথা বলেন। লোকটার ল্যাংটা হইল মাল আছে। আমি জবাব দিলাম কি আছে না আছে সব তো দেখাই রাখছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই সুরত কেন ধরছো, তারও দাবি আল্লাহ হওয়ার জন্য। এখন আসুন, সকলের দাবি হলো আল্লাহকে ভালোবাসি। যেরকম কাকে? আরো জোরে চিৎকার দিয়ে বলুন কাকে? আল্লাহর ভালোবাসার কথা বলা হয়েছে, প্রেমের কথা বলা হয়নি। কারণ কোরআন শরীফ তালাশ করে দেখুন, হাদিস তালাশ করে দেখুন, সব জায়গায় বলা হয়েছে তুহিব্বুন আল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছেন, আমি ভুল বললে আমার কান্ডার ধরব। হুব্বুন শব্দের অর্থ প্রেম নয়, ভালোবাসা। এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আমিন তার পবিত্র কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আমিনের ভালোবাসা সবচেয়ে বেশি। নিজের ছেলে মেয়ে যা কিছু আছে সবগুলো আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর মহব্বতের জন্য কোরবানি করে দিতে রাজি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহ প্রথমত পরীক্ষা নিলেন। হ্যাঁ ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা নিব, তোমার প্রাণের ভালোবাসা মহব্বত বেশি না আমি আল্লাহর জন্য মহব্বত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ করে দিলেন আমার নিজের প্রাণের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমার অন্তরে বেশি। আগুনের সামনে হাজির করা হলো। তাফসীরের কিতাব উল্লেখ করে দিয়েছে চতুর্দিকে 30 হাত উঁচা ওয়াল দেওয়া হয়েছে, 2 মাস পর্যন্ত লাকড়ি জমানো হয়েছে, তারপরে আগুন ধরে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুন। জিবরাইল এসে বলেন আমার কাছে বলুন, আগুন আমি নিভাইয়া দেই। মিকাইল এসে বলে ওগো আল্লাহর পয়গম্বর আমার কাছে বলুন, আগুন নিভাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, ও ইসরাফিল, তোমরা এসেছো আগুন নিভাইয়া দেওয়ার জন্য। আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে জ্বলে যাব? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে জ্বলে ছাই হয়ে যাব? আমার আল্লাহ যদি খুশি হন, আল্লাহর ভালোবাসা মহব্বত পাওয়ার জন্য আমি একবার দুইবার নয় 1000 বার এই আগুনে জ্বলতে রাজি আছি। এখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। এই জন্য ইয়া নারুর ব্যাখ্যা হলো দুটা, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এর একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ নমরুদের আগুনকে বলেছেন, আর একটা হলো নমরুদের আগুন নয়, ইয়া নারু, হে আগুন বলতে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত
মহব্বতের আগুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, এই আগুন নিয়ে যদি তুমি নমরুদের আগুনে জাবায়া পড়ন্তরে আছে, এই আল্লাহর ভালোবাসার আগুনের হাওয়ার জাহান্নামের আগুনের হাওয়ার চাইতে বেশি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই আগুন নিয়ে জাবায়ে পড়েন, নমরুদের আগুন নিভে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইয়া নারু, হে আগুন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত ভালোবাসার আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে উত্তীর্ণ হয়ে গেলেন, পাশ হয়ে গেলেন। আবার যখন নাকি ছেলে হলো, ছেলেও দোয়া করে এনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, দোয়া করলেন, আল্লাহ একটা ছেলে চাই, একটা ছেলে দাও, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি ছেলে দিলেন। এই ছেলের নাম ইসমাইল। যখন কি নাম? এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছরের হতে না হতে আল্লাহ হুকুম দিলেন, এমন জায়গায় নির্বাসন দিতে হবে যেই জায়গায় কোনো বৃক্ষ, তরলতা, গাছ কিছু নাই। সেই ইতিহাস আমি যাব না, শুধু দৃষ্টান্ত স্বরূপ বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত হয়ে গেলেন। আপনি যদি 98 বছর বয়সে, 99 বছর বয়সে একটি সন্তান পান, এই সন্তান আপনি নির্বাসন দিতে আপনার অন্তরে বাজবে, এমন সন্তান কেমনে দেই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছরের সন্তান সহ হাজারা একবারে নির্বাসন দিয়ে দিলেন। পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। এই অবস্থায় দিয়ে আল্লাহ হুকুম দিলেন, তুমি চলে আসো, তুমি থাকতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসতেছেন, এই সময় সূরা ইব্রাহিমের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে, হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আপনি কোথায় যাচ্ছেন? এই মরুপ্রান্তরে আমাদের যখন পানি শেষ হয়ে যাবে, খাবার শেষ হয়ে যাবে, আমাদের খাবারের ব্যবস্থা কে করবে? পানির ব্যবস্থা করবে কে? উনি কোনো জবাব দেন না। 1 বার, 2 বার, 3 বার। চতুর্থবারে তিনি ডাক দেবেন, স্বামী, হ্যাঁ আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, এত নিষ্ঠুর হতে পারেন না, এত কঠোর হতে পারেন না। আপনি আমাদেরকে রেখে কেন যান? আল্লাহর হুকুম হয়েছে নাকি চলে যাওয়ার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল উঠাইয়া বললেন, ইশারা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন তাই আমি চলে যাই। যেই মাত্র এই কথা বলেছেন, হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর যদি হুকুম হয়ে থাকে আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। আমি আল্লাহর কসম করে বলি, এমন আল্লাহর প্রতি আমি ঈমান আনি নাই যে আল্লাহ মরু প্রান্তরে আমার খাবার পৌঁছাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মরু প্রান্তরে খাবার পৌঁছাবার মতো ক্ষমতা আছে তো? আরো জোরে চিৎকার দিয়ে বলুন, আছে কি নাই? ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে নির্বাসন দেওয়ার বেলায়, মহব্বতের বেলায় ফাঁস, যেরকম ঠিক কিনা? শুধু তা না, এক একটা করে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য যে আল্লাহর হুকুম হলো, সেখানে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলেন। হাতে ছুরি ধরলেন, আল্লাহু আকবার বলে ফেলবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি যা চেয়েছিলাম তা তো পেয়ে গেলাম, আর কুরবানি হওয়ার প্রয়োজন নাই। আমি চেয়েছিলাম এটা দেখার জন্য সন্তানের প্রতি ভালোবাসা বেশি না আমার প্রতি বেশি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, যেহেতু ছুরি হাতে নিয়েছেন, আল্লাহু আকবার, এখন তো গলায় ছুরি লাগায় দেবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, জান্নাতের ভেতর থেকে দুম্বার একটা লোহার টুকরা নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি যেন ইসমাইলের গলা কাটতে না পারে, ইসমাইলের তুতার নিচে লোহার টুকরা ধরে রাখবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহার কাছে, তখন একটা দুইটা না 6 সুতুনের পাকায় একবারে ছেড়ে দিয়ে টান দিলাম। মিনা বাজারের ময়দানে গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি এখনো যায় নাই, আমি তার আগে জান্নাতি টুকরা নিয়ে হাজির হয়ে গেছি। তুতার নিচে লোহার টুকরা ধরে রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর যাবার সময় বলছেন আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কানে আওয়াজটা গেল, তখন তিনি ডাক দিয়ে বলেন, কে তুমি?
এই মরু প্রান্তরে আমার ছেলে আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার কে বলেছো? এই মিনাতে তো আর কেউ নেই, নিশ্চয় আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে। তাহলে শোনো, আল্লাহর রহমতের ফেরেশতা যদি হয়ে থাকো, আশ্চর্য হয়ে গেছো যে আমার ছেলে, আমি একমাত্র সন্তান, কিভাবে আমি জবে করছি, এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছো। তুমি শুনে রাখো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা, এর অর্থ হলো লা মাহাব্বাতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো মহব্বত নাই। আমার আল্লাহর ভালোবাসার সামনে আমার সন্তানকে 1000 বার কুরবানি করতে রাজি আছে। আল্লাহু আকবার। এইভাবে দেখেন, লক্ষ্য করে দেখেন, আল্লাহর ভালোবাসা যদি হয় তাহলে সকল কিছু কুরবানি দিতে পারে আল্লাহ ভালোবাসার সামনে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসে, এই কথা যারা বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা তো বলা যায় সহজ, কিন্তু আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায়? আল্লাহর ভালোবাসা পাওয়া বড় কঠিন। আল্লাহর ভালোবাসা যদি না পাওয়া যায় তাহলে আমার জীবনের সবকিছু ব্যর্থ। এখন আল্লাহর ভালোবাসা কেমনে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন। মূর্তির মাধ্যমে, মূর্তির পূজার মাধ্যমে, মূর্তিগুলোর দাওয়াতের মাধ্যমে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার সন্তান বানানোর মাধ্যমে, আর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার সন্তান বানানোর মাধ্যমে কখনো আমার ভালোবাসা পাওয়া যাবে না। আপনি জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই অতঃপর ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো, আমার জীবনকে ফলো করো। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে এবং তোমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে। যেরকম ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? যদি আল্লাহর ভালোবাসা বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে বলুন দেখি, মূর্তির পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া কি সহজ? সম্ভব? কেন? আল্লাহ রাসূল মূর্তির সামনে মাথা নত করে নাই। অতএব মূর্তির সামনে মাথা নত করে কখনো আল্লাহর ভালোবাসা যারা দাবি করে, এই দাবি হবে, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে বোঝা গেল, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলের জীবনকে আমরা ফলো করতে হবে, রাসূলের জীবন আদর্শকে আমরা গ্রহণ করতে হবে। এখন রাসূলের জীবন আদর্শ গ্রহণ করব কেন? যেরকম ঠিক না? রাসূলের জীবন আদর্শ গ্রহণ করার কারণ হলো, একটা মানুষকে মানে যেই সমস্ত গুণগুলোর কারণে একে অন্যকে ফলো করে, অনুসরণ করে, এই 7টি গুণ একমাত্র আমাদের নবীর কাছে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই চরিত্রের অধিকারী একমাত্র বিশ্ব নবী ছাড়া পৃথিবী আর কাউকে আল্লাহ পাঠান নাই।